হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে এমন একটা ভাইটাল ভিডিও নিয়ে এসেছি যা আপনাদের ভাবতে অবাক লাগবে যে কেমন ভাইটাল ভিডিও। একটা সিলিং ফ্যান যখন চলতে চলতে হঠাৎ উল্টো ঘুরবে তখন আপনাদের করণীয় কি, আপনারা কি করবেন? তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন। তো দেখেন, ফ্যানটা কিন্তু উল্টো ঘুরছে। তো এই ফ্যানটা কিন্তু একদম পুরোটাই রানিং চলছে। তো রানিং ফ্যান উল্টো ঘুরছে, উল্টো ঘুরলে আমাদের ফার্স্ট করণীয় কি সেটা আমি একের পর এক চেক করছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থেকে অবশ্যই দেখবেন। আমরা তো অনেক নাটক বা কমেডি বা বই, বিভিন্ন ভিডিও আমরা যেগুলো আমাদের কাজে লাগে না, প্রয়োজনের বাইরে, সেগুলো আমরা অনেক সময় ধরে দেখে থাকি। তো আমরা কি একটু পারি না এই সমস্ত ভাইটাল ভিডিও যা আমাদের কাজে আসবে সেই সমস্ত ভিডিওগুলো একটু না কেটে সময় দিয়ে একটু দেখার জন্যে? হ্যাঁ, অবশ্যই আপনারা যদি চেষ্টা করেন, মন মানসিকতা দিয়ে যদি দেখেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাজে আসবে। এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো সঙ্গে থেকে অবশ্যই দেখুন। দেখুন, আমরা কিন্তু এখন কয়েল আমরা খুলবো, তার আগে আমরা বডির যে 3টে বোল্ট থাকে সেই বোল্টগুলো আমরা খুলে নেওয়ার চেষ্টা করছি। তো দেখেন কিভাবে খুলছি। এটা এমন সিস্টেম দেখা যাচ্ছে যা আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে আমাদের এই যে কানেকশানটা, এই যে ডানার যে কানেকশানটা দেখছেন, এটা কিন্তু একটা বর্ষার সিস্টেম মতো, কিন্তু ফ্যানটা কিন্তু বর্ষার না। সো এই একটা ডিজাইন বর্ষার ডিজাইন কি থাকবে, ডানার মাঝখানে কিন্তু এই যে ফ্যানের যে বোল্ট, সেই বোল্ট কিন্তু ডানার মাঝখানে থাকবে। তো আমাদেরকে ফলো করতে হবে যে এগুলো কোনটা বর্ষা ফ্যান, কোনটা বর্ষার ডিজাইন না, সেগুলো কিন্তু আমাদেরকে মূলত ফলো করতে হবে। তো দেখুন, আমরা কিন্তু এখন এর মূলত রোগ আমরা ধরে ফেলেছি। এর প্রবলেমটা দেখুন। এর প্রবলেমটা হলো যে রানিং স্টার্টিং, যে বাইরের পয়েন্টটাকে, বাইরের একটা যে গুটি আছে দেখছেন এবং ভেতরের গুটি, এই যে দুটো অপশান। তো আমরা কি বলে বাইরের যে কানেকশানটা সেটা কিন্তু আমরা দেখে থাকি যে রানিং। তো দেখেন, এখানে কিন্তু একটা তার পোড়া আছে, শুধু তাই নয়, একটা তার পুড়লে কিন্তু পাকা ঘোরে না। তো এটা দেখেন ফুল কিন্তু পোড়া না, খুব স্লাইটলি পোড়া। শুধু তাই নয়, দেখেন কিভাবে কয়েলের সঙ্গে তারগুলো জড়িয়ে আছে। তার মানে আপনার বাইরের যে রানিং যে একটা গুটি বা এই পুরো গুটিটা, এই গুটির সঙ্গে ভিতরের গুটির একটা ম্যাচিং তৈরি হয়ে গেছে। মানে চলতে 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 গরম হয়েছে, গরম হবার ফলে ওটা ওর সঙ্গে জড়িয়ে অ্যাডজাস্টমেন্ট হওয়ার ফলে কি হয়েছে, ফ্যানটা চলছে কিন্তু উল্টো ঘুরছে। সাধারণত এই একটা অপশান। আর একটা অপশানে কি থাকে, আর একটা অপশান, যখন আপনি ক্যাপাসিটার লাগাবেন বা নতুন কোনো ক্যাপাসিটার লাগাতে যেয়ে যদি কানেকশান উল্টো হয়ে যায়, কানেকশান উল্টো হলে তখন কি হয়, তখন কিন্তু ওই ফ্যানটা উল্টো ঘোরে। তখন আপনার করণীয় কি? আপনি যদি দেখছেন যে আমি এই কানেকশানটা বা আমি নতুন একটা ক্যাপাসিটার লাগানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে আপনাকে মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না, কোনো টেকনিশিয়ানের কাছে যাওয়া লাগবে না, আপনি নিজেই পারবেন। আপনি খেয়াল করবেন দুটো তার, যে দুটো তার আপনি ক্যাপাসিটার পুরাতন থাকবে, একটা করে তার খুলবেন, একটা করে নতুন তার লাগাবেন। সো এইভাবে কাজটা করবেন, আপনি নো টেনশানে ফ্যানে ক্যাপাসিটার লাগিয়ে দেবেন, নতুন ক্যাপাসিটার। আপনার ফ্যান জোরেও ঘুরবে, সোজাও ঘুরবে, কোনো উল্টো ঘুরবে না, বা আপনার কারোর কাছে যাওয়ার দরকারও হবে না, আপনি নিজেই সমাধান করতে পারবেন। সো সাধারণত আমরা নিজেরা কোনো কিছু চেষ্টা করে থাকি না, আমরা অন্যের উপরে নির্ভরশীল বেশি হই। আমি আমার এই চ্যানেল আপনাদেরকে দেখিয়ে থাকে এই রকম যে নিজের উপরে আস্থা কারুন, আপনি কারুর উপরে নির্ভরশীল হয়ে কিছু করতে হবে না, আপনি নিজে নিজেই চেষ্টা করুন, সফলতা পাবেন ইনশাল্লাহ। এটা কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখেন, আমি কিন্তু কয়েলটা এখন চেক করছি। দেখেন, এটা কিন্তু ভিতর, দেখেন এটা কিন্তু আমাদের ভিতরের সাইড। সাধারণত এখানে একটু স্লো, 100 ওয়াটের ডোমটা একটু স্লো জ্বলবে এবং বাইরের গটিটাই কি জ্বলবে, বাইরের গটিটাই একটু জোরে জ্বলবে। এই হলো আমাদের কানেকশান। তো
তো আমরা দেখছি যে কয়েলের ক্যাপাসিটি কিন্তু খুব সুন্দর আছে, কোনো এখানে প্রবলেম নেই। তাহলে মূলত আমাদের কাজটা কিভাবে করতে হবে সেটা আপনারা ফলো করুন, সঙ্গে থেকে অবশ্যই দেখতে থাকুন। দেখেন এই ফ্যানটা কিন্তু আমি পুনরায় আবার নতুনের মতো এই ফ্যানটা চালাবো, চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুধুই জাস্ট আপনাদের ধৈর্য, সঙ্গে থেকে অবশ্যই দেখা, এই ছাড়া আর কিছু না। তো দেখেন কত সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন ম্যাচ দিয়ে বা লাইটার দিয়ে এখানে আমি একটা আগুন করলাম, আগুন করার পরে এই তারটাকে একটু ওখান থেকে ক্লিয়ার করলাম, মানে ওটা ক্লিয়ার করছি এটাই, নিকেল তারের যে একটা নিকেল থাকে সেই নিকেলটাকে আমি ক্লিয়ার করলাম। তো ক্লিয়ার করার পরে দেখেন, ক্লিয়ার করার পরে আমি কিভাবে কানেকশানটা করছি। এর আগেও সেম ভিডিও তো আমি দিই না, তো এর আগে এই রকম ভিডিও থাকে যা আপনাদের কয়েল রিপেয়ারিং। তো এটা তো মূলত কয়েল রিপেয়ারিং না, ফ্যানটা উল্টো ঘুরছিল, কিন্তু কাজ সেম সিস্টেমের মতো কাজ। তো দেখেন আমি এখানে তার কিন্তু না পেঁচিয়ে ডাইরেক্ট সোল্ডারিং করছি। তো আজকে একটা নিউ সিস্টেমের মডিফাই সিস্টেমস বলা যায়, দেখেন যে আজকে ডাইরেক্ট সোল্ডারিং করে কাজটা সমাধান করা যায় কি না। এটা অসম্ভবকর হলেও এটা সম্ভব আমাদের কাছে। তো যেসব ভিউয়ার্স আমাদের কাজ দেখে আপনারা অনেক অনেক আগ্রহী হয়ে থাকেন, শুধু তাই নয় আমাদের কাজ দেখে সেই রকম কাজ করার চেষ্টা করেন, আপনাদের সফল থাকবেই থাকবে, এতে নো টেনশন, কোনো সন্দেহ থাকবে না। তো দেখেন আমরা এখন ডাইরেক্ট সোল্ডারিং করছি। সোল্ডারিং করার পরে দেখেন কিভাবে কানেকশানটা করছি। দেখেন এটা দেখেন কিভাবে আমি কানেকশানটা করব। এবার কিন্তু আমরা স্লিপিং পাইপ ওখানে লাগাবো। স্লিপিং পাইপ কি সেটাও কিন্তু আপনাদের জানা। তো এখন এই স্লিপিং পাইপটা আমি কাটছি, কাটার পরে আমাদের 4টে অংশ লাগে স্লিপিং পাইপের। সেই 4টে অংশ লাগার পরে আমরা ওখানে কানেকশান করে থাকি। তো প্রত্যেক পাইপে স্লিপিং, প্রত্যেক যে তার, সেই তার যে 4টে তার আছে আমাদের 4 ওয়্যার। তো এই যে রেড কালার, ব্ল্যাক কালার, এই তারগুলোই কিন্তু আমাদের দেখেন কিভাবে আমরা কমপ্লিট করছি। তারগুলোই কিন্তু একদম মেজারমেন্ট, একদম কয়েলের শেষ নিচ পর্যন্ত কিন্তু আমরা সেপারেট করছি। দেখেন খুব সুন্দরভাবে আমি খুব ধীরে ধীরে কাজটা করছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়, আপনাদের বোঝার উদ্দেশ্যে কিন্তু আমি কাজটা দেখানোর চেষ্টা করছি ধীর স্থিরভাবে। দেখেন কত সুন্দরভাবে আস্তে 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 লাগাচ্ছি, কারণ এ জায়গায় যদি স্লিপিং পাইপগুলো আপনি জোরে লাগাতে যান তাহলে কি হবে, তাহলে যদি কয়েলের ভিতর থেকে তার কেটে আসে তাহলে কিন্তু আমাদের কাজে অনেক বিঘ্ন ঘটতে পারে। এক্ষেত্রে আমাদের কি করা উচিত, এক্ষেত্রে আমাদের দেখেন খুব ধীরে ধীরে কাজটা করতে হবে, শুধু তাই নয় কানেকশানও কিন্তু আমাদের সাকসেসফুল। তো এবার আমরা ফ্যানটা কিন্তু ফিটিংস করব, শুধু তাই নয় ফিটিংস করে এই ফ্যানটা কিন্তু আমি চালাবো ফুল একদম। ওয়ারিং কিন্তু আমাদের এখন কমপ্লিট, বা লেট তোলা কিন্তু কমপ্লিট। এবার আমরা শোটাকে এখানে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দেওয়ার পরে আমরা নতুন করে এই ফ্যানটা আবার ফিটিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখেন শুধু ফিটিংস করতে হবে এবং ফ্যানটাকে ফুল স্মুথলি ঘোরাতে হবে। কেমন স্মুথলি একটুখানি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ফ্যান কিন্তু আমাদের একদম ফিটিংস শেষ টাইমে। তো দেখেন একদম কিন্তু স্মুথলি, আমি কিন্তু এখনো বোল্ট এখানে সেটিং করিনি, সেটিং করার আগে দেখা যাচ্ছে একদম খুব সুন্দর কিন্তু স্মুথ, সুন্দর ঘুরছে। এখন আমি এই বোল্টগুলো টাইট করব। কতটা পরিমাণে টাইট করলে মেজারমেন্ট ঠিক থাকবে, কতটা পরিমাণে টাইট করলে বডির কোনো সমস্যা থাকবে না, সেটাও কিন্তু আপনাদের একটু দেখা প্রয়োজন। অনেক সময় থাকে যে শো মানে এই সাইটের যে ডিজাইন কিন্তু ওই বোল্টের কিন্তু মাস্ক বরাবর থাকে। তো সেগুলো আমরা আস্তে আস্তে জেনে নেব যে
কোনটায় কতটা পরিমাণ টাইট দিতে হয় এগুলো আপনি খুব ভালো রকমভাবে টাইট দেবেন, কারণ এগুলো যদি ঢিলা থাকে তাহলে কিন্তু ফ্যান ফিটিংসের সমস্যা হয় বা ফ্যান চললেও কিন্তু বিভিন্ন রকম সমস্যার সমাধান আমাদেরকে করতে হয়। তো এখন দেখেন আমি টাইট করলাম, টাইট করার পরে দেখেন এটা শ্যাপটা পাক দিয়ে দেখছি বা ফ্যানটাকে ঘুরিয়ে দেখছি, খুব সুন্দর। তো অবশ্যই একটা লাইক করবেন যদি ভিডিও আপনাদের ভালো লাগে। তো দেখেন এখন আমি মূলত কানেকশান করছি, দেখেন কিভাবে কানেকশানটা করছি। দেখেন আপনারা দেখে থাকেন এই যে ক্যাপাসিটারের সাইডটা কিন্তু আমরা লেফট সাইডে দিয়ে থাকি এবং যে কানেক্টারের যে সাইডে আমাদের কারেন্ট ইনপুট এবং আউটপুট হচ্ছে সেই সাইডটাই কিন্তু আমরা রাইট সাইডে দিয়ে থাকি। তো দেখেন আমরা রেড কালার এবং ব্ল্যাক কালার, এইবার কিন্তু একদম খুব ভাইটাল ভিডিও বলছিলাম, এইবার কিন্তু শুরু হয়ে গেছে ভাইটাল ভিডিও। তো দেখেন আমরা রেড কালার তারটা আমরা বাইরের গুটিতে দিয়েছিলাম এবং ব্ল্যাক তারটা কিন্তু আমরা ভিতরের গুটিতে দিয়েছিলাম। তো আপনি যে কোনো দুটো নেন, আমরা যে কোনো দুটো, একটা লাল একটা কালো, রেড এবং ব্ল্যাক আমরা যে কোনো একটা নিয়েছি, নিয়ে আমরা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে আমাদের সামনে থাকছে দুটো তার, একটা লাল এবং একটা কালো। আমরা কি করব, ক্যাপাসিটারের তার দেখেন জুড়ে দিয়েছি, একটা লাল একটা কালো দিয়ে আমাদের তিনটে তার এসেছে। তো তিনটে তারের কিন্তু আমরা যে দুটো লাল তার দেখছেন সেই দুটো লাল তারে কিন্তু আমরা কানেকশান দিচ্ছি। কানেকশান দিয়ে দেখছি যে ফ্যানটা কিন্তু সঠিক ঘুরছে। এই ফ্যানটা দেখেন, ফ্যানটা কিন্তু এখন আমাদের বাধারে ঘুরছে, তার মানে আমরা যখন ফ্যানটা উপরে তুলে চালাবো তখন কিন্তু রাইট সাইডেই ঘুরবে। তো আমি কানেকশানটা কিন্তু সেম কানেকশান একটু ঘুরিয়ে দিচ্ছি, কারণ আমি আপনাদের দেখাচ্ছি যেটাই ক্যাপাসিটার দিয়েছিলাম সেটাই কিন্তু আমরা এখন মেন লাইন করছি এবং যেটাই মেন লাইন করেছিলাম সেটাই আমি এখন ক্যাপাসিটার করছি। করার পরে দেখব যে আমাদের স্পিরিটটা আগের মতো আছে না স্পিরিট কমে গেছে, এটা কিন্তু আপনাদের ফলো করতে হবে। তো দেখেন এবার কিন্তু আমাদের খুব মজার ভিডিও। দেখেন আপনাদেরকে অবশ্যই কমেন্টস করে বলতে হবে যে আমি কিন্তু সঠিকটাই করছি, কিন্তু আপনাদের কমেন্টস করে জানাতে হবে যে আগেরটাই স্পিরিট ছিল না এই পাকটাই স্পিরিট ছিল। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখেন আমি 2-3 বার কানেকশানে কারেন্ট ইনপুট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ যাতে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি বলছি। তো দেখেন আবারও কিন্তু আমরা কানেকশান দিয়েছি, কানেকশান দিয়ে দেখছি আমাদের ফ্যান কিন্তু খুব ইজি। দেখেন আমরা সেই আগের কানেকশানে ফিরে গিয়ে দেখছি যে ফ্যানটা কিন্তু রাইট সাইডেই ঘুরছে, শুধু তাই না ফ্যানটা কিন্তু খুব স্পিডেই ঘুরছে। তো আমরা এখন কি করব, কানেক্টারে কিন্তু লাইনটা ইনপুট করছি। দেখেন এই কিন্তু আমাদের যে লাল কালো যে মেন লাইন করেছিলাম সেই মেন লাইনটা কিন্তু আমরা এখন উপরে দিয়েছি এবং রানিং তার যেটা বলছিলাম সেই রানিং তারটা কিন্তু আমরা এখন লাগাই না, আমরা এখন মাঝখানে কিন্তু কমন তারটা লাগাচ্ছি। কমন কোনটাকে বলা হয়, যেটা ক্যাপাসিটারের থেকে আর কয়েলের ভিতরে গুটির থেকে যে দুটো তার, এই দুটো তারকে আমরা বলবো কমন তার। এবং স্টার্টিং কোনটাকে বলবো, যেটা আমরা কয়েলের বাইরের সাইড থেকে পেয়েছিলাম এবং ক্যাপাসিটারের তার থেকে পেয়েছিলাম, এটাকে আমরা বলবো স্টার্টিং। এবং রানিং কোনটা বলবো, যে দুটো তার মিলে মেন লাইন করেছিলাম, এটাকে আমরা বলবো রানিং। তো দেখেন আমি কিন্তু ভিডিও একদম শেষ পর্যায়ে এসেছে। শুধু তাই নয়, এই ফ্যানটা আর একটুখানি ওয়েট করলে আপনাদেরকে দেখাবো। ফ্যানটা কিন্তু আমরা প্রথম দেখাচ্ছিলাম যে আমাদের এই পাকে ঘুরছিল, মানে ডান সাইডে ঘুরছিল, এখন কিন্তু আমাদের বাম সাইডে। তাহলে কিন্তু দেখেন খুব ইজি, খুব সুন্দর। দেখেন এখন কিন্তু মূলত সেই প্রথমটাকে মনে করেন আমাদের প্রথম ঘুরছিল রাইট সাইডে, এখন কিন্তু আমরা লেফট সাইডে ঘুরছে। তাহলে লেফট সাইডে যখনই ঘুরবে এই ফ্যানটা যখন আমরা উপরে তুলবো তখন কিন্তু আমাদের হয়ে যাবে রাইট সাইড, কারণ এখন মূলত ফ্যান ঘুরছিল না, ওই শ্যাফটটা ঘুরছিল। তো দেখেন আমাদের কিন্তু ফ্যান এইবার কিন্তু সঠিকটাই ঘুরছে, শুধু তাই নাই বাম্পার স্পিরিটেই ঘুরছে। দেখেন ভীষণ স্পিরিট, দেখেন খুব স্পিরিটেই কিন্তু ফ্যানটা ঘুরছে। তো আমরা কিন্তু ভিডিও একদম শেষ পর্যায়ে এনে ফেলেছি। তো দেখেন আমাদের ফ্যান কিন্তু
আমাদের মূলত প্রবলেম ছিল এই ফ্যানটা রানিং ফ্যান উল্টো ঘুরছিল। তো সেই উল্টো ঘোরাটা এখন আমরা সমাধান করে সঠিকটাই করতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ, বা আপনাদের কাছে ভিডিও পৌঁছাতে পেরেছি, এটাই অনেক অনেক আনন্দ। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সঙ্গে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই পর্যন্ত ভিডিও।